ওম নমঃ শিবায়। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো গিয়ে যে কি এমন মন্ত্র আছে, কি এমন আমাদের জীবনের যে যত রকমের সমস্যা, যত রকমের যে সমস্যার বিরুদ্ধে আমরা লড়াই করে একটা সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারি, কি এমন পদ্ধতি আছে যে যার দ্বারা আমরা এটা করতে পারি। তাহলে সেটা যদি আমরা জানতে হয় যে আমাদের যে কোনো সমস্যার বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করতে পারি। দেখুন, একটা আপনারা দেখছেন যেটা একটা মেষ লগ্নের কুণ্ডলী বানানো হয়েছে। তার অটোমেটিক্যালি যে আমাদের যে জীবনের যত দুঃখ কষ্ট বা যত রকম মানসিক বেদনা, যত রকমের নেগেটিভ জিনিস, যে ক্ষয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোই অষ্টম ঘরের পরে বিশেষ করে নির্ভর করে। কারণ অষ্টম ঘর হচ্ছে গিয়ে একটা গুপ্ত ঘর, যে ঘর সম্বন্ধে আমাদের কোনো নলেজ থাকে না, আমরা জানি না যে এটার ভিতরে কি আছে, অথচ আমরা সেই ঘরের বশীভূত হয়েই আমরা চিরকাল চলতে থাকি। সুতরাং এই ঘর, এটাকে আমাদের বলা হচ্ছে আয়ুর ঘর। অষ্টম ঘর মানে এটাকে আয়ুর ঘর। সুতরাং আয়ুর প্রত্যেকটা হাউস, যে আমাদের যে প্রত্যেকটা ঘর আছে, এটা লগ্নভাব, এটা ধনভাব, এটা ভাতৃভাব, এটা মাতৃভাব, এটা পুত্রভাব, এটা রোগ রিপুণের ভাব, এটা সপ্তম ভাব, এটা অষ্টম ভাব, মানে এটা আমাদের আয়ুর ভাব। এবং সপ্তম ভাবের নেগেশন করছে, মানে সপ্তমের দ্বাদশ হওয়ার কারণে এটা আমাদের মারক ভাব হচ্ছে। এবং এটা আমাদের ধর্মভাব, এটা কর্মভাব, এটা লাভ ভাব, এটা আমাদের ব্যয় ভাব। সুতরাং তারপরে যে কোনো আমাদের জীবনে যখনই কোনো দুর্দশা বা যখনই কোনো রূপ, মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক যে কোনো বিষয় প্রচুর সমস্যা, এই সমস্যার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। যে আমরা এই যে আমাদের জীবনে অহরহ নানাবিধ সমস্যা, নানান রকম কিছু ফ্যামিলি রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কাজকর্মের দিকে আমাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা রাস্তায় চলতে নানা রকম দুর্ঘটনা, নানা রকম অসুবিধা সমস্যার ভিতর পড়ছি, আমাদের শরীরের ভিতরে নানান রকম রোগ ব্যাধি, দীর্ঘকালিক রোগ ব্যাধি যেটা কন্টিনিউ আমাদের জীবনে জ্বালাতন করছে, এবং কোনো সমস্যা আমাদের পিছু ছাড়তে চাইছে না, যে কোনো রকমের সমস্যা রেগুলার একটা না একটা আছে। তাহলে আপনাকে কি করতে লাগবে? দেখুন, এই যে কোনো মৃতপ্রায় বা যে কোনো নষ্ট হয়ে যাওয়া, যে কোনো ক্ষতি হয়ে যাওয়া বা যে কোনো রকম অসুবিধের ভেতরে পড়ে আছে এমন ব্যক্তি, তাকে এই অষ্টম ঘর, এই অষ্টম ঘরের একটু পরিচর্যা করার দরকার। দেখুন, অষ্টম ঘর আর এই সপ্তম ঘর, এই দুটো ঘর হচ্ছে গিয়ে আমাদের জীবনের খুব ভাইটাল ঘর, যেটা কিনা আমরা এখান থেকে আধ্যাত্মিক রিসার্চ করি, কিংবা আমরা এখান থেকে নানাবিধ যে সমস্যাকে আমরা সঙ্গে জুঝি বা সমস্যার সঙ্গে আমরা জুঝতে জুঝতে আমরা একটা বিরাট জায়গায় পৌঁছে যেতে পারি। অষ্টম হাউসটা কি? অষ্টম ঘর যদি আমরা দেখতে হয় যে আমাদের এটা একটা সিক্রেট হাউস, যাদের জীবনে সিক্রেট ওপেন হয়ে গেছে তাদের জীবনে দুঃখ দুর্দশা আসবে। এটা একটা ট্রান্সফরমেশন হাউস, যেখানে কিনা আমরা নিত্যদিন নিজেকে পরিবর্তন যদি করতে না পারি, অষ্টম ঘর যখন অ্যাক্টিভ হবে তখন আপনাকে নানাবিধ সমস্যার ভিতরে ফেলবে। এবং অষ্টম ঘর আমাদের যে কোনো চুরি যাওয়া, ক্ষয়ে যাওয়া কিংবা যে কোনো রকমের সমস্যা আসছে, জানবেন যে কিছু না কিছু অষ্টম ঘরের পীড়া সেখানে হয়তো থাকবে। কারণ কি, অষ্টম ঘরের রুলার যে হচ্ছে, অষ্টম ঘরের যে রুলার হয় সে হচ্ছে গিয়ে শনি। কারণ কি, যে শনি হচ্ছে গিয়ে আমাদের দুঃখকারক গ্রহ। শনি যে ভাবের পরেই থাকবে না কেন, সেই ভাব সংক্রান্ত দুঃখ আমাদের সে দিয়েই থাকবে। এবং অষ্টমের যেহেতু কারক গ্রহ সে, এবং অষ্টমের আরেকটা যে মঙ্গলও কালপুরুষের কুণ্ডলিতে অষ্টমকে রুল করে, এবং আর একটা গ্রহ রুল করে, সেটা হলো গিয়ে কেতু। যেহেতু এটা আধ্যাত্মিক রিসার্চের ভাব, আধ্যাত্মিকতা মানেই, জ্যোতিষ মানেই হচ্ছে কেতু, সুতরাং কেতু এখানটার অষ্টম ভাবে রুল করে। সুতরাং এই যে অষ্টম ভাব, এবং এই যে কোনো জিনিসের ক্ষয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বা যে কোনো জিনিসের আমাদের যে অবক্ষয়, সেই অবক্ষয়কে
কিসের দ্বারা, আমরা কি মন্ত্রের দ্বারা বা কোন কাজ করলে আমরা সেই ক্ষয় হওয়া জিনিসের পুনরুদ্ধার করতে পারি। আপনারা জানেন যে এই অষ্টম ঘর বা সপ্তম ঘরের যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা এবং সংসার ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি, যাদের কিনা কোনোরূপ সংসারের সুখ সমৃদ্ধি নেই, সেই সমস্ত বিষয়গুলোকে পুনরুদ্ধার করার ক্ষমতা রাখে এই 8th হাউস বা সপ্তম ঘর। এই দুটো ঘরকে যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে একটা নিশ্চিত মনে রাখুন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এত শক্তিশালী একটা মন্ত্র, যদি এই মন্ত্র কেউ পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এবং পূর্ণ ভক্তির সঙ্গে এবং পূর্ণ আস্থার সঙ্গে কেউ নিত্যদিন সংকল্প করে জপ করে, মানে সংকল্প হওয়াটা খুব জরুরি। কারণ কি, আমরা যে কোনো কাজ করি তার আমার কিছু উদ্দেশ্য থাকতে হয়। আমরা যদি সেই উদ্দেশ্যটাকে নিয়ে না কাজ করি তাহলে কি হবে, আমরা যে কোনো মন্ত্র জপ করলে তো আমাদের কিছু পুণ্যফল পাবই, কিন্তু সেটা আমাদের পুণ্যের খাতায় চলে যাবে। কিন্তু আমি যদি সেটা সংকল্প করে করি যে আমার এই সমস্যা হচ্ছে, পারিবারিক সমস্যা, এই পারিবারিক সমস্যার ভিত্তিতে হে প্রভু, আমি হে ভোলেনাথ শিবশঙ্কর, আমি এই মন্ত্রের জপ করছি, আপনি আমার এই পারিবারিক এই সমস্যার থেকে আমাকে মুক্ত করুন, এই রকমভাবে সংকল্প করে ঈশ্বরের কাছে অবনমন্ত হয়ে তার উপরে পূর্ণ শ্রদ্ধা ভক্তি পূর্ণ সমর্পণের সঙ্গে আমরা যখনই এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব, তখন আমাদের ওই সমস্ত দুর্দশার যা মৃতপ্রায় সম্বন্ধ মৃতপ্রায়, আমাদের কর্ম মৃতপ্রায়, যে কোনো বিষয় মৃতপ্রায় কোনো বিষয়বস্তুকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। জানেন যে যে মার্কণ্ডেয় পুরাণ যিনি রচনা করেছেন তার খুবই অল্প আয়ু ছিল এবং সমস্ত মুনি ঋষিরা তাকে এটাই উপদেশ দিয়েছিল যে তুমি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে বাবা ভোলেনাথ শিবশঙ্করের কাছ থেকেই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য পেয়েছিল। তারপরে সেই মন্ত্র গুরু বৃহস্পতির ছেলে কচ, সেও গিয়ে সেই মন্ত্র লাভ করেছিল তার কাছে শিষ্যত্ব স্বীকার করে। যার ফলে কি হয়, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে নামই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে কোনো মৃত্যুকে জয় করার ক্ষমতা রাখে, যে কোনো দুর্গতিকে গতি দেওয়ার ক্ষমতা রাখে এই মৃত্যুঞ্জয় মন্ত্র। সুতরাং এই মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যদি ভক্তি শ্রদ্ধা এবং পূর্ণ আস্থার সঙ্গে জপ করেন, যে কোনো সম্বন্ধ বিচ্ছেদের মুখে চলে গেছে, যে কোনো যে সুস্থ জিনিসটা অসুস্থ হয়ে গেছে, আপনার রোগ ব্যাধি ক্রনিক ইলনেস দেখা দিচ্ছে আপনার ভিতরে একটা দীর্ঘকালিক রোগ, মানে অষ্টম ঘর আমাদের যে কোনো জিনিসকে দীর্ঘায়িত করে, কারণ এটা আয়ুর্ভাব বৃদ্ধি করে, ওই ঘরের কারকত্ব রাখে শনি, যার ফলে ওই ঘরে যদি রোগ হয় সেটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে। কারণ কি, 6th হাউস আমাদের রোগের ঘর, আর রোগের বাহুবল বা রোগের পরাক্রম হচ্ছে কি আমাদের অষ্টম ঘর। যার ফলে অষ্টম ঘর হচ্ছে যে কোনো জিনিসকে বৃদ্ধি করে দেয়, বড় করে দেয়, দীর্ঘায়িত করে দেয় এবং একটা দীর্ঘকালিক একটা রোগ বা সমস্যা দিয়ে থাকে এই অষ্টম ঘর। আর এই দীর্ঘকালিক সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে গিয়ে একটা সঠিক মন্ত্র, যে মন্ত্র যদি আমি নিজে আমার জীবনে দেখেছি, যাদের আমরা বলেছি যারা সঠিকভাবে করেছে এবং যারা পূর্ণ আস্থা ভক্তি এবং পূর্ণ সমর্পণের সঙ্গে এই মন্ত্র জপ করে, তাদের কোনোরূপ সমস্যা থাকে না, সমস্ত সমস্যার থেকে তারা মুক্তি পায়। কারণ আমাদের যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছে গিয়ে আমাদের ব্রহ্মা সৃষ্টি করেন, পালন করেন কে? বিষ্ণু। আমার বিষ্ণুদেব পালন করেন, আর সংহারকর্তা বা নিধনকর্তা হচ্ছেন গিয়ে আমাদের ভোলেনাথ শিবশঙ্কর। তাহলে ভোলেনাথ শিবশঙ্কর যে জিনিসটার উপর আধিপত্য রাখছে, তার সেই জিনিসটাকে কিছু হেরফের করার ক্ষমতা একমাত্র তারই আছে। আর এই মৃত্যুকে জয় করা বা যে কোনো রকম সমস্যার থেকে মুক্তি পাওয়া, তার জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যদি সঠিকভাবে এবং পূর্ণ শ্রদ্ধা আস্থার সঙ্গে জপ করেন, তাহলে মন্ত্রটা কি? ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষ্য মা অমৃতাৎ। এই মন্ত্রটা নিরন্তর জপ করুন এবং শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে বা ভোলেনাথ শিবশঙ্করের প্রতিমূর্তি কিংবা শিবলিঙ্গের সামনে বসে উত্তর দিশায় কিংবা পূর্ব দিশায় মুখ করে এই মন্ত্র জপ করুন। দেখবেন যে কোনো রকমের রোগ, যে রকম রকমের ব্যাধি, যে রকম রকমের সম্বন্ধের বিচ্ছেদ এবং যে রকম রকমের ক্ষয় ক্ষতি বা যে কোনো রকমের দীর্ঘকালিক রোগ ব্যাধি কিংবা যে কোনো রকমের আপনার মানসিক উতাল অবস্থা বা মানসিক ডিপ্রেশন লেভেলে নিয়ে যাওয়ার যে
মানুষকে নিয়ে যায়, যে অবস্থান এই অষ্টম ঘরে নিয়ে যায় মানুষ মেন্টাল ডিপ্রেশনের শেষ চূড়ায়, সেই সমস্ত রোগ ব্যাধি থেকে বা সেই সমস্ত অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে দেখবেন এই সমস্ত রোগ ব্যাধি এবং সমস্ত রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সুতরাং অতি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে বলুন হর হর মহাদেব, ভোলেনাথ শিবশঙ্কর, তারপরে পূর্ণ আস্থা রেখে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমে বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মহামৃতা, এই মন্ত্রটা জপ করুন। দেখবেন সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে অবশ্যই মুক্তি পাবেন। ভাববেন যেটা একটা অমৃত স্বরূপ মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করতে পারে যে মন্ত্র, সেই মন্ত্র সামান্য কাজ চলে যাওয়া, সামান্য দুর্গতি, এ তো হাসতে হাসতে আপনাকে বাধার থেকে মুক্ত করে দেবে। তাহলে এই বলে এখানে শেষ করব। ওম নমঃ শিবায়।